বন্ধুরা, আজকের ভিডিওতে আপনার সাথে টোটাল 4টে ফান্ডামেন্টাল সাউন্ড হাউজিং ফিনান্স স্টক ডিসকাস করব। হাউজিং ফিনান্স স্টক বাছাই করার মেইন রিজন হলো আরবিআই আজ না হোক কাল একটা কোয়ার্টার পর থেকে হলেও ইন্টারেস্ট রেটকে কাট করবে। কারণ অলরেডি ইউএসএ, ইউনাইটেড স্টেট আমেরিকার ফেড, তারা কিন্তু তাদের ইন্টারেস্ট রেট মানে রেপো রেটকে কাট করা স্টার্ট করে দিয়েছে। আর ডলারের এগেনস্টে যদি আমাদের ইন্ডিয়ান রুপিসকে সেভ করতে হয় তাহলে আরবিআইকে কিন্তু রেপো রেট কাট করতে হবে। আর আরবিআই যখনই রেপো রেট কাট করবে তখন ইন্ডিয়ার 3টে সেক্টর সব থেকে বেস্ট বেনিফিশিয়ারি হবে, যার মধ্যে আইটি সেক্টর, ব্যাংকিং এবং এনবিএফসি সেক্টর, যার মধ্যে হাউজিং ফিনান্স সব থেকে গ্রেট অপরচুনিটি পাচ্ছে এবং একই সাথে কেমিক্যাল ইন্ডাস্ট্রি বাম্পার পারফরমেন্স করবে। তাই আজকের ভিডিওতে এরকম 4টে হাউজিং ফিনান্স স্টক ডিসকাস করব, যেই 4টে কোম্পানি কন্টিনিউয়াসলি একচেটিয়া গ্রোথ করছে এবং মার্কেট শেয়ারকে কন্টিনিউ গেইন করছে এবং একই সাথে কোম্পানিগুলো তার গ্রোথের সাথে সাথে তাদের অ্যাসেট কোয়ালিটিকেও একটা স্ট্যান্ডার্ড লেভেলের মেনটেন করছে এবং কোম্পানিগুলোর হিস্ট্রির ফান্ডামেন্টালের ট্র্যাক রেকর্ড কন্টিনিউয়াসলি স্ট্রং থেকে স্ট্রং হচ্ছে। যে কারণে এই কোম্পানিগুলো নিয়ার ফিউচারে 1 থেকে 2 বছর যদি আপনি কোম্পানিগুলোকে একটু ধৈর্যের সাথে ধরে রাখতে পারেন, তবে ডেফিনেটলি আমি মনে করছি এই প্রত্যেকটা কোম্পানি এখান থেকে মাল্টিফোল রিটার্ন দেওয়ার পোটেনশিয়াল রয়েছে। বিশেষ করে লাস্টে যে দুটো কোম্পানি ডিসকাস করব, সেই দুটো কোম্পানিতে আমার নিজের পোর্টফোলিওতেও এক্সপোজার রয়েছে এবং আমার ফেভারিট একটা হোম ফিনান্স কোম্পানি এর মধ্যে অলরেডি ইনক্লুড রয়েছে, যেই কোম্পানিটায় আমার টোটাল ইকুইটি ক্যাপিটালের 8% আমি অ্যালোকেশন দিয়ে রেখেছি। আপনারা আশা করছি আইডেন্টিফাই করতে পারছেন। যদি আইডিয়া করতে পারেন অবশ্যই নিচে কমেন্টস করবেন। যারা পুরনো ভিউয়ার্স, আশা করছি তাদের পোর্টফোলিওতেও কোম্পানিটা রয়েছে। তো চলুন কোম্পানিগুলোর ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমি A to Z, কোম্পানির ভ্যালুয়েশন, কোম্পানির বিজনেস এবং কোম্পানির কিছু ইম্পর্টেন্ট কি রেশিও বোঝানোর মাধ্যমে আমি এই পয়েন্টসগুলো ক্লিয়ার করার চেষ্টা করব যে এই কোম্পানিগুলোকে আমি কেন বাছাই করেছি এবং কেনই বা কোম্পানিগুলো এখান থেকে বাম্পার পারফরমেন্সের জন্য রেডি রয়েছে। আমি ইম্পর্টেন্ট কি রেশিওগুলো বোঝানোর জন্য আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে পুরো ভিডিওটি কনসেপ্ট আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যে এই কোম্পানিগুলো কেন আমি বাছাই করেছি। তো স্ক্রিন শেয়ার করার আগে যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পুরো ভিডিওটি দেখবার পরে যদি আপনাদের মনে হয় এই ভিডিওটা থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে, তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলে যদি আপনি নতুন থাকেন তাহলে অবশ্যই মেম্বারশিপ জয়েন করে নেবেন লাইভ মার্কেটে আমার পার্সোনাল অ্যাক্টিভিটিস জানার জন্য, অথবা মার্কেটের কিছু অ্যাডভান্স পয়েন্টস এক্সক্লুসিভ দুটো করে মান্থলি ভিডিও সেখানে আপনি পেয়ে যাবেন, যেখানে লাইভ মার্কেটে আপনাদের সাপোর্ট দেওয়া হবে যে কোন কোম্পানি কোন দিকে ভিউ রাখতে পারে, অথবা আমার পার্সোনাল ওপিনিয়নগুলো সেখানে আমি শেয়ার করে থাকি। তো 119 টাকা মান্থলি সাবস্ক্রিপশনের সাথে আপনারা মেম্বারশিপ জয়েন করতে পারেন। চলুন যে 4টে কোম্পানি ডিসকাস করছি সেই 4টে কোম্পানি এক এক করে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করি, যেটার জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। সবার প্রথম কোম্পানি পিএনবি হাউজিং ফিনান্স এবং এই কোম্পানিটা সুপার গ্রেট পজিশনে রয়েছে। তার মেইন কারণ হচ্ছে কোম্পানির সবার প্রথমে ভ্যালুয়েশন এবং গ্রোথ পোটেনশিয়াল এবং হিস্ট্রি ট্র্যাক রেকর্ড। যদি আমি আজকের দিনে কোম্পানির ভ্যালুয়েশন দেখাই তাহলে কোম্পানি তার টপের থেকে একটা ভালো ডিসকাউন্ট রয়েছে। দেখুন 1200 টাকা কোম্পানি হাই ছিল এক বছরে, যেখান থেকে একটা ভালো ডিসকাউন্টে কোম্পানি 933 টাকাতে ট্রেড করছে। এবং যদি আমি কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে সবার প্রথমে কোম্পানির প্রাইস টু বুক রেশিওতে আসি, তাহলে মাত্র 1.6 টাইম প্রাইস টু বুক ভ্যালুতে কোম্পানি ট্রেড করছে, যেটা ডেফিনেটলি যে কোনো ব্যাংকিং কোম্পানির জন্য অথবা এনবিএফসি কোম্পানির জন্য বিশাল স্ট্যান্ডার্ড লেভেল শো করে, যদি কোম্পানির গ্রোথ অপরচুনিটি থাকে এবং কোম্পানির রিটার্ন রেশিও ভালো থাকে। এবার এখানে যদি কোম্পানির রিটার্ন রেশিও হিসেবে রিটার্ন অন ইকুইটি দেখি, তাহলে কোম্পানি 11.8% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে, যেটা স্ট্যান্ডার্ড লেভেল রিটার্ন অন ইকুইটি। এবং যদি আমি কোম্পানির এখানে রিটার্ন অন অ্যাসেট দেখি, যেটা যে কোনো ব্যাংকিং কোম্পানির জন্য ইম্পর্টেন্ট, তাহলে কোম্পানি 2.2% রিটার্ন অন অ্যাসেট জেনারেট করে, যেটাও কিন্তু স্ট্যান্ডার্ড লেভেল। যদি আমি কোম্পানির ভবিষ্যতে যে প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স রয়েছে সেটা কি করে বুঝতে পারবো? যদি আমি কোম্পানির পিই রেশিও দেখি, তাহলে মাত্র 15 পিই রেশিও কোম্পানি ডিমান্ড করছে এবং কোম্পানি যে হিসেবে পিই রেশিও ডিমান্ড করে সেটা পারফেক্ট পিই রেশিও, যেটা কোম্পানির পিইজি রেশিও বলছে যে কোম্পানি যে হিসেবে প্রফিট গ্রোথ করছে সেই হিসেবে রিজনেবল পিই রেশিও কোম্পানি ডিমান্ড করছে। তার মানে ভবিষ্যতে এখান থেকে পিই এক্সপেনশনের চান্স রয়েছে। এবার যদি কোম্পানি ইপিএস কন্টিনিউ গ্রোথ করতে পারে তাহলে কিন্তু কোম্পানি ভবিষ্যতে পি এক্সপেনশন হলে প্রাইস অটোমেটিকলি উপরে যাওয়ার চান্স রয়েছে। যেখানে ইন্ডাস্ট্রি 20 পিই রেশিও ডিমান্ড করে, সেখানে এই কোম্পানি মাত্র 15 পিই রেশিও ডিমান্ড করছে। যদি আমি কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে আসি, তাহলে সর্বপ্রথমে কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট 1675, 1404, 1699 এবং 1800 কন্টিনিউয়াসলি কোয়ার্টারলি রেজাল্ট এখানে পজিটিভ সাইন রয়েছে। যদি আমি কোম্পানির নেট প্রফিটে আসি তাহলে 235, সেখান থেকে 238, সেখান থেকে 353 এবং 439
কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে অথবা ইয়ার অন ইয়ার বেসিসে কন্টিনিউয়াসলি কোম্পানি গ্রোথ দেখাচ্ছে, যেটা পজিটিভ সাইন। এবং যদি আমি কোম্পানির এনপিএ দেখি, তাহলে কন্টিনিউয়াসলি প্যান্ডেমিকের সময় যে হাই এনপিএ হয়েছিল সেখান থেকে কন্টিনিউয়াসলি কোম্পানি তার এনপিএ কে রিডিউস করছে, তার মানে কোম্পানি তার অ্যাসেট কোয়ালিটির উপর ফোকাস রাখছে, যেটা যে কোনো এনবিএফসি অথবা ফিনান্স কোম্পানির জন্য খুবই ইম্পর্টেন্ট সাইন প্রোভাইড করে। যেহেতু কোম্পানি কন্টিনিউ এনপিএ পে করে দিচ্ছে, সে কারণে ভবিষ্যতে কোম্পানির প্রফিটেবিলিটি ইনক্রিজ হওয়ার আরো বেশি পরিমাণে চান্স ইনক্রিজ করছে এবং অ্যাসেট কোয়ালিটিকে প্রুভ করায়। যদি আমি কোম্পানির হিস্ট্রির ট্র্যাক রেকর্ড দেখি, তাহলে 666 কোটি কোম্পানির রেভিনিউ ছিল, যেখান থেকে কন্টিনিউয়াসলি গ্রোথ করে কোম্পানি অলমোস্ট লাইফ টাইমের হাইস্টের থেকে সামান্য পরিমাণ ডাউন ট্রেন্ডে রয়েছে। তবে এখান থেকে ভবিষ্যতে কোম্পানি গ্রোথ করবে, কারণ ভবিষ্যতে যখনই ইন্টারেস্ট রেট অথবা রেপো রেট কাট হবে, হাউজিং ফিনান্স ডেভেলপমেন্ট মানে হাউজিং ফিনান্স সেগমেন্টে কিন্তু হিউজ পরিমাণে গ্রোথ আসবে, যার বেনিফিশিয়ারি এই কোম্পানি অবশ্যই গ্রোথ করবে। যদি আমি কোম্পানির নেট প্রফিটে আসি, তাহলে কন্টিনিউয়াসলি কোম্পানি হিস্ট্রি থেকে ট্র্যাক রেকর্ড ভালো রেখেছে। মাঝখানে প্যান্ডেমিকের সময় ডিমান্ড কিছুটা ডাউন হওয়ার জন্য কোম্পানির নেট প্রফিট ডাউনে গেছিল, সেখান থেকে লাস্ট 4-5 বছরে কন্টিনিউয়াসলি গ্রোথ করে লাস্ট 5-7 বছরের মধ্যে এমনকি লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট লেভেল নেট প্রফিট কোম্পানি পোস্ট করে আছে। যদি আমি কোম্পানির স্টক প্রাইস সিএজিআর দেখি, এক বছরে কোম্পানি 21% রিটার্ন প্রোভাইড করেছে, কিন্তু এখান থেকে যখন ডিমান্ড আসবে তখন হাই রিটার্নের পোটেনশিয়াল কোম্পানিতে রয়েছে। যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে আসি, তাহলে কোম্পানি তার রিজার্ভকে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে, আর ব্যাংকিং কোম্পানি তার রিজার্ভকে যত ফাস্ট ইনক্রিজ করবে সেই কোম্পানির ভ্যালুয়েশন তত সস্তা হবে, কারণ ইকুইটি ক্যাপিটাল প্লাস রিজার্ভ এই দুটোর যোগফল হলো কোম্পানির বুক ভ্যালু। তাহলে কোম্পানির বুক ভ্যালু যত বাড়বে, মানে কোম্পানির রিজার্ভ যত ফাস্ট ইনক্রিজ করতে পারবে, কোম্পানির প্রাইস টু বুক রেশিও তত সস্তা হবে, যেটা কোম্পানিকে রিজনেবল পজিশনে আনতে সাহায্য করবে। তার মানে প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স ইনক্রিজ করবে। যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি, সবার প্রথমে রিটেল পাবলিক স্টেক যদি আমি দেখি, তাহলে লাস্ট 4-5টা কোয়ার্টারে 39% থেকে 43% হয়েছে। কারণ এখানে যদি আমি এফআইআই স্টেক দেখি, তাহলে এফআইআই তাদের স্টেককে রিডিউস করেছে। এফআইআই ওভারঅল ইন্ডিয়ান মার্কেট থেকে স্টেক রিডিউস করছে, যেখানে যতটা স্টেক এফআইআই বিক্রি করেছে সমস্ত স্টেক এখানে ডিআইআই এবং পাবলিক দুজনে মিলেই অ্যাকোয়ার করেছে। তার মানে এমন নয় যে শুধু রিটেল পাবলিক কিনেছে, ডিআইআই কিন্তু কন্টিনিউয়াসলি স্টকের উপর বুলিশনেস প্রোভাইড করছে। তাদের লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট লেভেল স্টেকে আজকে কোম্পানিতে বসে আছে, যেটা যে কোনো কোম্পানির জন্য পজিটিভ সাইন প্রোভাইড করে। এবং রিটেল পাবলিকের কাছে এই যে 43% আপনি স্টেক দেখতে পাচ্ছেন, এই 43%-এর মধ্যে কিন্তু 32% এখানে স্ট্রং হ্যান্ড মানে এইচএনআই এর কাছে আছে। অ্যাকচুয়ালি এখানে কোয়ালিটি ইনভেস্টমেন্ট হোল্ডিং পিপিসির কাছে রয়েছে, যেটা এই কোম্পানির জন্য খুবই পজিটিভ সাইড। মানে অ্যাকচুয়ালি রিটেল পাবলিকের কাছে 43% থেকে 32% বাদ দিয়ে দেন, তার মানে 11% স্টেক মাত্র রিটেলের কাছে আছে, বাকি সমস্ত স্টেক এখানে স্ট্রং হ্যান্ডের কাছে আছে। তো হিউজ পরিমাণে এখান থেকে কোম্পানি প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স রয়েছে। সুপার গ্রেট কোম্পানি, অবশ্যই লং টার্মের জন্য কোম্পানিটাকে হোল্ড করা যেতে পারে। নেক্সট কোম্পানিতে যদি আমি আসি, তাহলে এই কোম্পানিটাও আমার খুবই ফেভারিট কোম্পানি, যেটা হচ্ছে মাস ফিনান্স। মাস ফিনান্স কোম্পানি বাছাই করার পেছনে মেইন রিজন কোম্পানির ভ্যালুয়েশন এবং ডিসকাউন্ট প্রাইস। আমি যদি কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে কোম্পানির পি রেশিও দেখি, তাহলে 20 পি রেশিও কোম্পানি ডিমান্ড করছে, যেখানে ইন্ডাস্ট্রি 24 পি রেশিও ডিমান্ড করে। এবং কোম্পানি যে হিসেবে পিইজি রেশিও দেখাচ্ছে মাত্র 2 টাইম পিইজি রেশিও, তার মানে ভবিষ্যতে এখান থেকে পি এক্সপেনশনের চান্স রয়েছে এবং কোম্পানির প্রফিট হিউজ পরিমাণে গ্রোথ করছে। যদি আমি কোম্পানির টপের থেকে ডিসকাউন্ট দেখি, যেখানে 388 টাকা হাই বানিয়েছিল, যেখান থেকে হেভিলি ডিসকাউন্টে কোম্পানি 300 টাকাতে ট্রেড করছে। 15% রিটার্ন অন ইকুইটি যে কোনো ব্যাংকিং কোম্পানির জন্য খুবই স্ট্যান্ডার্ড লেভেল, এবং 2.89% ধরতে পারেন অলমোস্ট 3%-এর আশেপাশে কোম্পানির রিটার্ন অন অ্যাসেট জেনারেট করছে, যেটা খুবই স্ট্যান্ডার্ড লেভেল। এবং যদি আমি কোম্পানির এখানে কোয়ার্টারলি রেজাল্টে চলে আসি, তাহলে কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট দেখুন কন্টিনিউয়াসলি স্টেবল ইনক্রিজ করছে। 156 কোটি, 205 কোটি, 293 কোটি, 264 কোটি। যদি আমি কোম্পানির বটম লাইনে আসি, কন্টিনিউয়াসলি কোম্পানি তার বটম লাইনকে ইনক্রিজ করছে, যেটা পজিটিভ সাইন। কোম্পানির এনপিএ দেখার জন্য আপনারা পিডিএফ ফাইল ওপেন করে একবার দেখে নেবেন, মেনটেন করছে স্ট্যান্ডার্ড লেভেলের। যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের মধ্যে আসি, তাহলে কোম্পানির হিস্ট্রির কন্টিনিউয়াসলি সুপার গ্রেট ট্র্যাক রেকর্ড রয়েছে এবং লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট লেভেল ট্রেলিং 12 মান্থে রেভিনিউ কোম্পানি পোস্ট করে আছে, মার্কেট ডাউন ট্রেন্ডে থাকা সত্ত্বেও। তাহলে রেপো রেট যখন কাট হবে তখন কোম্পানি আরো গ্রোথ করবে, যেখানে কোম্পানির প্রফিটেবিলিটি আরো বেশি ইনক্রিজ হবে। অলরেডি কোম্পানি হিস্ট্রি লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট লেভেল বটম লাইন পোস্ট করে বসে আছে। তাহলে রেপো রেট কাট হলে কোম্পানি যখনই কস্ট অফ বরোইং রিডিউস হবে আরো বেশি প্রফিট করবে, তার মানে কোম্পানির ইপিএস আরো গ্রোথের চান্স রয়েছে, কোম্পানির ইপিএস গ্রোথের চান্স রয়েছে এবং পি এক্সপেনশনের চান্স রয়েছে। এবং যদি আপনি কোম্পানির প্রাইস দেখেন, তাহলে 3 বছর কোম্পানি কোনো রিটার্ন প্রোভাইড করেনি, যেখানে ইজিলি এখান থেকে বড় রিটার্ন কোম্পানি ডিউ রয়েছে, এটা এক্সপেকটেশন আপনি রাখতে পারেন। দেখুন লাস্ট 3 বছর, 5 বছর এবং 1 বছরে কোম্পানি অ্যাভারেজ রিটার্ন দিয়েছে, যেটা একদমই নেগলিজিবল রিটার্ন,
কিন্তু কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে কোম্পানি গ্রোথ হাইয়েস্ট লেভেলে রয়েছে এবং কি কোম্পানি রিটার্ন অন ইকুইটি হাইয়েস্ট লেভেল মেনটেন করছে স্ট্যান্ডার্ড লেভেলের। যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে আসি, কন্টিনিউয়াসলি কোম্পানি তার রিজার্ভকে ইনক্রিজ করছে, যেটা কোম্পানির বুক ভ্যালুকে ইনক্রিজ করতে সাহায্য করছে এবং কোম্পানির ফিক্সড অ্যাসেট থেকে শুরু করে কোম্পানি সিডব্লিউআইপি, যদিও ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে সিডব্লিউআইপি এবং ফিক্সড অ্যাসেট অতটা প্রয়োজন হয় না, তা সত্ত্বেও গ্রোথ করছে, তার মানে কোম্পানি নতুন নতুন ব্রাঞ্চেস ওপেনের উপর ফোকাস রাখছে। যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি, কন্টিনিউয়াসলি লুজার হ্যান্ডের কাছের থেকে মানে রিটেল পাবলিকের কাছের থেকে শেয়ার হোল্ডিং এখানে স্ট্রং হ্যান্ডের কাছে কনভার্ট হচ্ছে। যেখানে এফআইআই সমস্ত কোম্পানি থেকে এক্সিট করছে, সেখানে লেটেস্ট কোয়ার্টারে এখানে এফআইআই 1.5% স্টেককে ইনক্রিজ করেছে, যেটা খুবই পজিটিভ সাইন। এবং লেটেস্ট একটা কোয়ার্টারে ডিআইআই এখানে 6% স্টেক ইনক্রিজ করেছে। লাস্ট 2-3টে কোয়ার্টারে কিন্তু স্ট্রং অ্যালোকেশন এখানে এফআইআই ডিআইআই ইনক্রিজ আমি দেখতে পাচ্ছি। প্রোমোটার এখানে স্টেক সেলিং করেছে, 73.7% থেকে 66% এনেছে। যতটা স্টেক এফআইআই বিক্রি করেছে এবং রিটেল পাবলিক বিক্রি করেছে, সমস্ত স্টেক এখানে এফআইআই ডিআইআই কন্টিনিউয়াসলি স্টেককে ইনক্রিজ করেছে, যেটা যে কোনো কোম্পানির জন্য পজিটিভ সাইন প্রোভাইড করে। অবশ্যই মাস ফিনান্স কোম্পানিতে স্ট্রং এক্সপোজারের সাথে এন্ট্রি নেওয়ার ডিসিশন আমি নিতে পারি, কারণ কোম্পানির ফিনান্সিয়াল এবং ভ্যালুয়েশন সেটাই বলছে, ভবিষ্যতে পারফরমেন্সের এক্সপেকটেশন রয়েছে। নেক্সট কোম্পানি রিসেন্টলি লিস্ট হয়েছে বাজাজ হাউজিং ফিনান্স। যদিও কোম্পানি এখন রিজনেবল ভ্যালুয়েশনে রয়েছে, কিন্তু এখান থেকে আরেকটু ডাউনে গেলে অবশ্যই এই কোম্পানির জন্য বিশাল বড় অপরচুনিটি ক্রিয়েট হবে। যদি আমি কোম্পানির প্রাইস টু বুক রেশিও ওপেন করি, তাহলে কোম্পানি অ্যাভারেজ ধরুন 5 থেকে 6 টাইম প্রাইস টু বুকে রয়েছে। এখনো কোম্পানি প্রাইস টু বুক এখানে দেওয়া নেই, এটাকে আপনাকে ক্যালকুলেট করে বের করে নিতে হবে। আমি যদি কোম্পানির বুক ব্যালেন্স শিটের মধ্যে আসি, তাহলে কোম্পানির ইকুইটি ক্যাপিটাল প্লাস রিজার্ভ এই দুটোকে যোগ করবেন। এই দুটো যোগ করে যদি আপনি কোম্পানির মার্কেট ক্যাপ দিয়ে ভাগ করে দেন, তাহলে আপনি কোম্পানির বুক ভ্যালু পেয়ে যাবেন এবং সেখান থেকে প্রাইস টু বুক আপনি ক্যালকুলেট করে নেবেন। সেই হিসেবে আমি মনে করছি, মানে যে হিসেবে কোম্পানির ভ্যালুয়েশন এবং এখানে ব্যালেন্স শিট দেখাচ্ছে, সেই হিসেবে কোম্পানি 6 টাইমের আশেপাশে প্রাইস টু বুকে ট্রেড করছে। এটা অবশ্যই একটু হায়ার ভ্যালুয়েশন, কিন্তু মাথায় রাখতে হবে এই কোম্পানির সুপার গ্রেট হিস্ট্রি ট্র্যাক রেকর্ড রয়েছে, যে কারণে কোম্পানি একটু হায়ার ভ্যালুয়েশন তো ডিমান্ড করবেই। এবং বাজাজ গ্রুপের কোম্পানি, যে কারণে ভ্যালুয়েশন একটু হাই, তবে আরেকটু কারেকশন হলে মোটামুটি এই কোম্পানি যদি আপনি 120-25-এর পাশে পান, তাহলে অবশ্যই আপনার ইকুইটি ক্যাপিটালে 10 থেকে 15% অ্যালোকেশনও দেওয়া যেতে পারে। লং টার্মের জন্য সুপার গ্রেট মাল্টিফোল্ড রিটার্ন কোম্পানি দেওয়ার পোটেনশিয়াল রয়েছে। রিটার্ন রেশিও হিসেবে 15% রিটার্ন অন ইকুইটি জেনারেট করে, যেটা খুবই স্ট্যান্ডার্ড লেভেল, এবং 2.36% কোম্পানি রিটার্ন অন অ্যাসেট জেনারেট করছে, যেটা স্ট্যান্ডার্ড লেভেলে রয়েছে। যদি আমি কোম্পানির একটু ট্র্যাক রেকর্ড দেখাই, তাহলে কোম্পানির 2020 থেকে দেখুন কন্টিনিউয়াসলি হিউজ পরিমাণে গ্রোথ করছে এবং লেটেস্ট ইয়ারেও যদি আপনি দেখেন, তাহলে এক বছরে কোম্পানি 50% গ্রোথ দেখিয়েছে টপ লাইনে। বটম লাইন যদি আপনি দেখেন, তাহলে বটম লাইনেও কোম্পানি বাম্পার লেভেল গ্রোথ রয়েছে। তো ডেফিনেটলি লং টার্মের কোম্পানি, শর্ট টার্মে বেশি কিছু দেওয়ার নেই। অল্প কিছু কারেকশন এখান থেকেও হলে হতে পারে, তবে ধীরে ধীরে এখান থেকে অ্যাকুমুলেট করা যেতে পারে। খুব বেশি অ্যানালাইসিস করার নেই, কারণ কোম্পানি রিসেন্টলি লিস্ট হয়েছে, তার বুক ভ্যালুকেও কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে। তাহলে শেয়ার প্রাইস যদি এই জায়গাতে কিছুটা কোয়ার্টার দাঁড়িয়ে যায়, 2-3টে কোয়ার্টার যদি এখানে শেয়ার দাঁড়িয়ে যায়, তাহলে পরে কিন্তু কোম্পানি তার রিজার্ভকে যেহেতু হিউজ পরিমাণে ইনক্রিজ করছে, তাই কোম্পানির ভ্যালুয়েশন সস্তা হয়ে যাবে, যেখানে এখান থেকে অ্যাকুমুলেট করা উচিত বলে আমি মনে করছি। আমার পোর্টফোলিওতে কোম্পানিতে স্ট্রং অ্যালোকেশন রয়েছে। নেক্সট কোম্পানিতে যদি আমি আসি, তাহলে এটা আমার ফেভারিট কোম্পানিগুলোর মধ্যে একটা, আশা করছি আপনারা আইডেন্টিফাই করতে পারছেন, আভাস ফিনান্সিয়ার্স। আভাস ফিনান্সিয়ার্স কোম্পানিটা বাছাই করার পেছনে মেইন রিজন কোম্পানির ভ্যালুয়েশন, হিস্ট্রি ট্র্যাক রেকর্ড এবং কোম্পানির অ্যাসেট কোয়ালিটি সুপার ডুপার পজিশনে রয়েছে। আমার পোর্টফোলিওতে অলরেডি কোম্পানি আমি 18% পজিটিভে রয়েছি এবং এখান থেকে কোম্পানি মিনিমাম 2 থেকে 3 গুণ হওয়ার পোটেনশিয়াল রয়েছে। কারণ কোম্পানি লিস্ট হওয়ার পর থেকে যদি আমি শেয়ার প্রাইস দেখি, তাহলে কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ডে এসছে, যেখানে কোম্পানি অল টাইম হাই বানিয়েছিল 3000 টাকা, সেখান থেকে কোম্পানি ডিসকাউন্টে এসে আজকে অলমোস্ট 45% ডিসকাউন্টে এই মুহূর্তে ট্রেড করছে। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো, যদি আপনি কোম্পানির ভবিষ্যতে এখানে পি এক্সপেনশন অথবা প্রাইস অ্যাপ্রিসিয়েশনের কতটা চান্স আছে সেটা বোঝার চেষ্টা করেন, তাই দেখুন কোম্পানি আজকে 27-এর পি রেশিও ডিমান্ড করছে। এবং যদি আপনি কোম্পানির হিস্ট্রির অ্যাভারেজ মিডিয়ান পি রেশিওতে আসেন, তাহলে কোম্পানি 5 বছরের মিডিয়ান পি রেশিও আছে 43 এবং কোম্পানির 3 বছরের মিডিয়ান পি রেশিও আছে 30। তার এগেন্স্টে কোম্পানি 27-এর পি রেশিওতে ট্রেড করছে, তাহলে মিডিয়ানের তুলনায় সস্তা রয়েছে। এমনকি যদি আপনি কোম্পানির প্রাইস টু বুক ভ্যালু দেখেন, তাহলে 3 টাইম প্রাইস টু বুকে ট্রেড করছে। এবং দেখুন বাজাজ হাউজিং ফিনান্সের থেকেও কোম্পানির রিটার্ন রেশিওর দিক থেকে এক্সট্রা অর্ডিনারি রিটার্ন জেনারেট করছে। আবার যদি আপনি কোম্পানির অ্যাসেট কোয়ালিটিতে আসেন, তাহলে কোম্পানির অ্যাসেট কোয়ালিটিও কিন্তু কন্টিনিউয়াসলি মেনটেন করছে। দেখুন একদম স্ট্যান্ডার্ড লেভেল অ্যাসেট কোয়ালিটি কন্টিনিউয়াসলি রিডিউস করছে। প্যান্ডেমিকের সময় প্রত্যেকটা কোম্পানিরই অ্যাসেট কোয়ালিটি একটু এদিক ওদিক হয়েছিল, কিন্তু কন্টিনিউয়াসলি কোম্পানি তার এনপিএ কে রিডিউস করছে। যদি আপনি কোম্পানির হিস্ট্রি ট্র্যাক রেকর্ড দেখেন, মাত্র 272 কোটি থেকে ইনক্রিজ করে
কন্টিনিউয়াসলি লাস্ট 3টে কোয়ার্টারের মধ্যে মানে 3টে ইয়ারলি স্টেটমেন্টের মধ্যে ইয়ার অন ইয়ার স্টেটমেন্টে হাইয়েস্ট লেভেল টপ লাইন পোস্ট করে আছে। এবং যদি আপনি একটু প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসেন, মাত্র 18 কোটি থেকে কোম্পানি তার রেভিনিউকে স্টার্ট করে কন্টিনিউয়াসলি প্রত্যেক বছর ইনক্রিজ করে লেটেস্ট ইয়ারে হাইয়েস্ট লেভেল ট্রেলিং 12 মান্থের রেভিনিউ পোস্ট করেছে। এমনকি যদি আমি প্যান্ডেমিকের 3টে ইয়ারও দেখাই, তাহলে 2019-এ ছিল 710 কোটি, সেখান থেকে 902 কোটি, 1103 কোটি। যে সময় প্যান্ডেমিকের সময় প্রত্যেকটা কোম্পানি গ্রোথে অসুবিধা হয়েছিল, সেই সময়তেও কিন্তু কোম্পানি গ্রোথ করে দেখিয়েছে। শুধু টপ লাইনে নয়, কোম্পানির বটম লাইনেও কিন্তু সেই সময় গ্রোথ করে দেখিয়েছে। এবং বর্তমানে লাইফ টাইমে হাইয়েস্ট লেভেল বটম লাইন কোম্পানি পোস্ট করে বসে আছে এবং রিজনেবল এনপি এর সাথে এনপিএ কে রিডিউস করে। এবং কোম্পানির রিটার্ন যদি আপনি দেখেন 3 বছরে 15% নেগেটিভ রিটার্নে রয়েছে। লাস্ট যদি আপনি 10 বছরের কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখেন 44% গ্রোথ করেছে। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ স্ট্যান্ডার্ড লেভেলে আছে। রিটার্ন অন ইকুইটি কন্টিনিউ ইনক্রিজ করেছে 13% থেকে 14% এবং 14%-এ মেনটেন করছে। যদি আপনি কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে আসেন, তাহলে কোম্পানি তার রিজার্ভকে কন্টিনিউ ইনক্রিজ করে লাইফ টাইমে হাইয়েস্ট লেভেল রিজার্ভে পৌঁছে গেছে এবং হিউজ পরিমাণে কোম্পানি তার রিজার্ভকে ইনক্রিজ করতে সক্ষম। তার মানে কোম্পানি তার ভ্যালুয়েশনকে মেনটেন করতে সক্ষম হচ্ছে। তাহলে ডেফিনেটলি এখান থেকে 2 থেকে 3 গুণ প্রাইস অ্যাপ্রিসিয়েশন কোম্পানি থেকে এক্সপেকটেশন রাখা যেতে পারে। যদি আমি এই কোম্পানির স্ট্রং অ্যাক্টিভিটিস দেখি, মানে স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস, তাহলে লাস্ট 6খানা কোয়ার্টারে এখানে ডিআইআই 12% থেকে স্টেক ইনক্রিজ করে 2 গুণ করে 25% করেছে। রিটেল পাবলিকের স্টেক 11% থেকে 12% রয়েছে, মানে একই লেভেলে রয়েছে। এফআইআই ডিআইআই তাদের স্টেককে এফআইআই তাদের স্টেককে ধরে বসে আছে। প্রমোটার অবশ্যই স্টেক রিডিউস করেছে, যেটা এই কোম্পানি যখন তার ডিআরএইচপি ফাইল করে আইপিও আনার সময় তখনই কিন্তু কোম্পানি মেনশন করেছিল যে এখান থেকে বেশ কিছু প্রফেশনালসরা তারা এক্সিট করবে, যেটাই এখানে এক্সিট করেছে। তো এটা আগেই বলা ছিল, এখানে নেগেটিভ হওয়ার কিছুই নেই। এবং যতটা স্টেক রিডিউস হয়েছে সমস্তটা এখানে স্ট্রং হ্যান্ডের কাছে কিন্তু ঢুকেছে, যেটা যে কোনো কোম্পানির জন্য পজিটিভ সাইন প্রোভাইড করে। তো এই 4টে কোম্পানিকে অবশ্যই আপনারা চেক আউট করে দেখতে পারেন, যার মধ্যে আভাস ফিনান্স, মাস ফিনান্স আমার ফেভারিট কোম্পানি, আর বাজাজ হাউজিং ফিনান্স নিয়ে তো কোনো ডাউট থাকা উচিতই নয়। বাজাজ গ্রুপের কোম্পানি হিস্ট্রির রেকর্ডও কোম্পানির কাছে রয়েছে এবং কোম্পানি গ্রোথ থেকে শুরু করে প্রত্যেকটা সাইন এই 4টে কোম্পানির মধ্যেই পজিটিভ সাইন আমি দেখতে পাচ্ছি। তো অবশ্যই লং টার্মের জন্য যদি আপনি কোনো গ্রেট কোম্পানি খুঁজছেন, এই কোম্পানিগুলো আপনি যদি আপনার পোর্টফোলিওতে জায়গা দিতে পারেন, অবশ্যই আপনি আপনার পোর্টফোলিও থেকে নিয়ার ফিউচারে যখন এই রেপো রেট কাট হবে একটা বাম্পার প্রাইস অ্যাপ্রিসিয়েশন আপনি এক্সপেকটেশন রাখতে পারেন। তবে স্টক মার্কেট এখানে যা খুশি হতে পারে, আর কোনো ধরনের ইনফ্লুয়েন্স হওয়ার চেষ্টা করবেন না অথবা বাই রিকমেন্ডেশন হিসেবে নেওয়ার চেষ্টা করবেন না। যদি আমার অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করে, নিজের রিস্ক নিজে নিয়ে অবশ্যই কোম্পানিতে এক্সপোজার রাখতে পারেন। কারণ এখানে প্রফিট হলেও আপনার হবে, লস হলেও আপনার হবে। আপনার লসে যেমন আমি ভর্তুকি দেবো না, সেরকম আপনার প্রফিটেও কিন্তু আপনি আমাকে ভাগ দেবেন না। যে কারণে প্রফিট হলেও আপনি সেটা ক্রেডিট নিজে নেওয়ার চেষ্টা করবেন, লস হলেও নিজে নেওয়ার চেষ্টা করবেন। আমার কাজ গ্রেট কোম্পানি আপনাদের আইডেন্টিফাই করে দেওয়া, যেই কোম্পানিগুলো আমি আপনাদের আইডেন্টিফাই করে দিলাম। যদি আমার কাছ থেকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চান, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, যেখানে A to Z ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকে শুরু করে কোম্পানির ডুপ্লিকেট ডেটা কি করে আইডেন্টিফাই করবেন, এই কোম্পানিগুলোকে কোথা থেকে খুঁজে বের করবেন, এবং এর সাথে সাথে লাইফ টাইম আমার পার্সোনাল সাপোর্ট পেতে পার্সোনাল ক্লাসে আপনারা জয়েন হতে পারেন, যেখানে লাইফ টাইম সাপোর্ট আমি আপনাদের দিয়ে থাকি। যেটার জন্য ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন এবং স্ক্রিনের উপর আমার কন্ট্যাক্ট ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।